নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, কম আমল করো, যদি সেই কম আমলটাও তুমি যদি নিয়মিত করো, যদি কম আমল করো সেই কম আমলটাও তুমি নিয়মিত করতে থাকো। এক রাতে দাঁড়িয়ে 100 রাকাত তাহাজ্জুদ পড়ার চাইতে প্রতি রাতে 2 রাকাত করে পড়া উত্তম। এটা নবীজির হাদিস যে এক রাতে রাত জেগে সারা রাত তাহাজ্জুদ পড়লাম আর বাকি রাতগুলোর কোনো খবর নাই। নবীজি আমার বলছেন যে খৈরুল আমাল, সবচেয়ে শ্রেষ্ঠ আমাল, শ্রেষ্ঠ আমল হলো মা কল্লা ওয়াদামা, যে আমলটা পরিমাণে কম হলেও কিন্তু সেই আমলটা নিয়মিত হয়, প্রতিদিন হয়, প্রতিদিন করো, সেই আমলটাই তোমার জন্য সব চাইতে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। মেরা মদফন দিয়ারে মদিনা বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله تو کو جاوا من کو جواب سنت احمد کو جا بمحمد کی بود نسبت ترا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم মুআজ্জাজ মুহতারামুল মাকাম, সম্মানিত সুদী মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন তার অসংখ্য অগণিত বান্দা বান্দীদের মধ্য থেকে নির্বাচিত করে, যাচাই বাছাই করে, মহব্বত করে, ভালোবেসে এই পর্যন্ত সুস্বাস্থ্য সুস্থতা দান করে যেন আমরা মসজিদ পর্যন্ত আসতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান পরবর্তী শাওয়ালের এই প্রথম জুমায় আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের প্রিয় ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। সেই রব্বে করিমের দরবারে আমরা সকলেই কায় মনোবাক্যে হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগকে উজাড় করে দিয়ে সমস্বরে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকুর পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুদী মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি যে ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, এই ঈদের ছুটি, ঈদের বন্দে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা, প্রাণনাশ, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে। অনেক মানুষ আপনজনের কাছে যেতে পারেন নাই, আবার অনেকেই নিজ কর্মস্থলে ফিরতে পারেন নাই। সেই জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তরণ করে, বড় মায়া দয়া করে আমাদেরকে আবারও সবাইকে রমজান পরবর্তী শাওয়ালের এই প্রথম জুমায় বাইতুল হুদা জামে মসজিদে জুমার সালাতে অংশগ্রহণের তৌফিক দিয়েছেন। রব্বে করিমের দরবারে আমরা আবারও হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, প্রিয় ভাইয়েরা, এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বক্ষণ প্রতিনিয়ত প্রতিটি মুহূর্তেই আমাদের উপরে তার অজস্র নেয়ামত, অজস্র অনুগ্রহ আমাদেরকে পরিবেষ্টন করে রেখেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের বহুল পরিচিত প্রসিদ্ধ একটি আয়াত তেলাওয়াত করেছি।
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসের করণীয় সম্পর্কে আলোচনা করেছে। সেই হাদিসখানা আপনাদের খেদমতে পাঠ করেছে। আল্লাহ পাকের কোরআনের এই গুরুত্বপূর্ণ আয়াত এবং নবীজির এই হাদিসকে সামনে রেখে আজকের এই জুমায় শাওয়াল মাস সম্পর্কে, শাওয়াল মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে আমরা কিছু আলোচনা করতে চাই। আল্লাহ পাক যেন সে আলোচনা করা এবং সেই অনুযায়ী আমল করবার তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। সম্মানিত ভাইরা, ঈমানদারদের জীবনে কোনো সময় অবসরতা নেই, কোনো সময় বেকারত্ব নেই। ঈমানদার সব সময় একের পর এক তার কাজ, তার কর্ম চালিয়ে যাবে মৃত্যুর আগ পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোনো ঈমানদার কোনো সময় বেকার নয়, কারণ ঈমানদার যখন হেঁটে যায় ওই সময়ও যদি ঈমানদার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে থাকে, তাহলে তার আমল নামায় যিনি সওয়াব জমা করে দেন তিনি কে? এই জন্য ঈমানদারের কোনো সময় বেকার, অনর্থক, নিরর্থক অথবা কোনো সময় এমন নেই যেই সময়টাতে তার কোনো কাজ নাই। আরবি মাস হিসাবে 12টি মাসই, 12টি চাঁদেই ঈমানদারদের জন্য নতুন নতুন বার্তা, নতুন নতুন কর্মসূচি, নতুন নতুন আমল আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিব আমাদের জন্য দিয়ে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ঈমানদার, আমাদের জন্য প্রতিটি জুমা, প্রতিটি অক্ত, প্রতিটি মাস গুরুত্বপূর্ণ এবং নতুন নতুন কর্মসূচি পালনের এক কর্মযজ্ঞ আমাদের জন্য শুরু হয়ে যায়। সম্মানিত সুদী মুসল্লিয়ানে কেরাম, রমজানের পরের মাসই হলো শাওয়াল মাস, আরবি মাস। এর পরের মাসই হলো জিলকাত। এক নতুন পয়গাম নিয়ে জিলকাত চলে আসে, ঠিক কিনা? এর পরের মাস হলো জিলহজ, এর পরের মাস হলো মুহররম। এভাবে আপনি একের পর এক আবার রমজান পর্যন্ত যাবেন। প্রতিটি মাসেই নতুন নতুন বার্তা, নতুন নতুন কর্মসূচি, নতুন নতুন আমলের পয়গাম ঈমানদারদের জন্য নতুন নতুন বিষয় নিয়ে এক একটি মাস হাজির হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, সেই নতুন একটি মাসে আমরা পদার্পণ করেছি। সেই শাওয়াল মাসের এই আজকের এই প্রথম জুমায় আমরা রমজান পরবর্তী জীবনে কিভাবে আমরা সেই জীবনের সময়গুলো কাটাতে পারি, কোন কোন আমলগুলো আমরা এই শাওয়াল মাসে করতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি ছিল, সেগুলো আমরা জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অর্জন করো, হাক্কা তুকাতিহি, একদম পরিপূর্ণ মাত্রায় যথাযথ তাকওয়া অর্জন করো। যেহেতু রমজান মাস ছিল তাকওয়া অর্জনের মাস, এই জন্যই বলছি যে আল্লাহ পাকের তাকওয়া, আল্লাহ পাকের ভয় অন্তরে পরিপূর্ণ মাত্রায় শতভাগ অর্জন করতে হবে। আল্লাহ পাক আরো বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা ওই সময় পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই পরিপূর্ণ আত্মসমর্পণকারী আর পরিপূর্ণ তাকওয়া অর্জনের জন্য শুধুমাত্র ইবাদতের জন্য একটি মাস বেছে নিলে কোনোদিন হবে না। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ যদি দুনিয়ার কর্মজীবনে, সংসার জীবনে সফল হতে চায়, ভালো কিছু করতে চায়, তাহলে 12 মাসের 1 মাস যদি চাকরি করে অথবা ব্যবসা করে আর বাকি 11 মাস যদি সে বসে বসে খায়, তাহলে কি আসলে সংসারে উন্নতি হবে? কোনোদিন হবে না। ঠিক ঈমানদাররা যদি পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে চায় আর পরিপূর্ণ আত্মসমর্পণকারী হতে চায়, যেই তাকওয়া অর্জনকারীদের জন্য আর যেই পরিপূর্ণ আত্মসমর্পণকারীদের জন্য স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রমজানের প্রথম রাত্রি থেকেই জান্নাতকে সাজানো আরম্ভ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মুত্তাকি, সেই মানের মুসলমান যদি আমরা হতে চাই, তাহলে
এক মাসের আমল দ্বারা যেমন দুনিয়ার সংসার জীবনে কর্মজীবনে সফলতা অর্জন করাটা দুষ্কর অসম্ভব ব্যাপার, ঠিক তেমনি ভাবে এক মাসের আমল দিয়ে, এক মাসের তাকওয়া দিয়ে, এক মাসের পরহেজগারি দিয়েও আমরা সেই পরিপূর্ণ তাকওয়া আর পরিপূর্ণ আত্মসমর্পণকারী কোনোদিন হতে পারব না। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, ওই একটি মাস হলো আমাদের জন্য মস্কের মতো, ট্রেনিংয়ের মাস। যেমন ট্রেনিং দেওয়ার পরে একজন গাড়ি চালক যদি আর 10 বছর পর্যন্ত গাড়ি না চালায়, আস্তে আস্তে সেই ড্রাইভিংটা সে ভুলে যেতে পারে। ঠিক তেমনি ভাবে একটা সূরা মস্ক করার পরে যদি আপনি আর 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত সেই সূরাটাকে আর না তেলাওয়াত করেন, না পড়েন, তাহলে অবশ্যই ওই সূরাটা আপনি ভুলে যাবেন। শুধু তাই নয়, দুনিয়ার যে কোনো বিদ্যা যদি একবার অর্জন করার পরে ওই বিদ্যা, ওই ইলমটাকে আর যদি বাকি সময় চর্চা না করা হয়, তাহলে অবশ্যই আপনি যেমনটা ভুলে যাবেন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। ঠিক তেমনি ভাবে এই রমজানে আমরা যে আমলগুলো শিখলাম, যে আমলগুলো আমরা প্র্যাকটিস করলাম, যেই বিষয়গুলো আমরা আত্মস্থ করলাম, রমজানের পরে বাকি জীবনটা, বাকি সময়টাতে যদি আমরা সেই ধারাবাহিকতা বজায় না রাখি, রমজানের পরবর্তী সময়ে যদি আমরা সেই বিষয়গুলোকে আবার যদি আমলের মধ্যে না আনি, আবার রমজান আসতে আসতেই আমাদের জীবন থেকে এই সব আমলগুলো অটোমেটিক দূর হয়ে যাবে। ঠিক না? রমজান আসার আগেই আবার আগের মতো হয়ে যাব আমরা। রমজান আসার আগে আমাদের আমলের অবস্থা, আমাদের তাকওয়া, পরহেজগারি, ঈমান এবং আমলের অবস্থা সে আগের অবস্থায় ফিরে যাবে। সেই প্রতি বছর জং ছাড়াবো, আবার রমজান পর্যন্ত জং ধরে যাবে। বাকি জিন্দেগি আর পূর্ণ ধারালতা অর্জন করা, ধার দেওয়া কোনো সময় সম্ভব হবে না। সম্মানিত ভাইয়েরা, আর যদি আমরা রমজানের পরে আমাদের সেই আমলগুলো বজায় রাখার চেষ্টা করি, সেই আমলগুলোর উপরেই যদি আমরা ধারাবাহিক চলতে থাকি, তাহলে আমাদের ঈমানের মাত্রা বেড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ঈমানের মাত্রা বেড়ে যাবে, আমাদের আমলে পরিবর্তন চলে আসবে, সংযম চলে আসবে। তখন একটা সময় দেখা যাবে রমজান আর রমজানের পরে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, সব সমান তালে একই অবস্থায় আমাদের আমল চলতেছে। কথা বলেন ঠিক কিনা? তখনই আমরা মৌলিকভাবে পরিপূর্ণ তাকওয়া এবং পরিপূর্ণ আত্মসমর্পণকারী হিসাবে আমরা আল্লাহর কাছে পরিগণিত হতে পারব। এজন্য আমার নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, কম আমল করো, যদি সেই কম আমলটাও তুমি যদি নিয়মিত করো, যদি কম আমল করো সেই কম আমলটাও তুমি নিয়মিত করতে থাকো। এক রাতে দাঁড়িয়ে 100 রাকাত তাহাজ্জুদ পড়ার চাইতে প্রতি রাতে 2 রাকাত করে পড়া উত্তম। এটা নবীজির হাদিস, যে এক রাতে রাত জেগে সারা রাত তাহাজ্জুদ পড়লাম আর বাকি রাতগুলোর কোনো খবর নাই। নবীজি আমার বলছেন যে খৈরুল আমাল, সবচেয়ে শ্রেষ্ঠ আমাল, শ্রেষ্ঠ আমল হলো মা কল্লা ওয়াদামা, যে আমলটা পরিমাণে কম হলেও কিন্তু সেই আমলটা নিয়মিত হয়, প্রতিদিন হয়, প্রতিদিন করো, সেই আমলটাই তোমার জন্য সবচাইতে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। খৈরুল আমাল, শ্রেষ্ঠ আমল মা কাল্লা ওয়া দামা, যদিও সেটা পরিমাণের বিবেচনায় অনেক কম, কিন্তু সেটা যদি দায়েম নিয়মিত যদি সেটা করতে থাকো, আল্লাহ পাকের কাছে সেটি সবচেয়ে প্রিয় এবং শ্রেষ্ঠ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আমলের ক্ষেত্রেও একটা পরিমিত বোধ তাদের মধ্যে জাগ্রত করেছিলেন, তৈরি করেছিলেন। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আ'তাযিলুন নিসা, আমি আর নারীদের কাছে যাব না, বউ স্ত্রী পরিবার সব আমি তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। নবীজি বলেন, কেন, কি করতে চাও? তিনি বললেন, সারা রাত শুধু নফল আমল। নবীজি বললেন, তুমি কি তোমার রাসূলের চাইতেও বড় বুজুর্গ হতে পারো? বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা তো কখনোই সম্ভব নয়। নবীজি আমার বললেন, তাহলে তোমার রাসূলের স্ত্রী কয়জন? বললেন যে 11 জন।
তাহলে তোমার রাসূল যদি 11 জন স্ত্রী মেনটেন করার পরেও, তাদেরকে দেখভাল করার পরেও যদি সব কিছু ঠিক মতো আদায় করার পরে রাষ্ট্র পরিচালনা, নবুয়তের দায়িত্ব, সংসার পরিচালনা, যুদ্ধ বিগ্রহ, এই সব কিছু করার পরেও যদি তোমার রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য আমল করতে পারে, তুমি একজন বিবি কেন রাখতে পারবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলের ক্ষেত্রে একটা পরিমিত বোধ, অতি উৎসাহকে সবসময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করতেন। কারণ হতে পারে যে বিবির কাছে যাওয়া বাদ দিয়েও সে নফল আমলে জড়িয়ে গেল, নফল আমল শুরু করে দিল। এক সময় এই নফল আমলের প্রতি বা আমলের প্রতি তার একটা অনীহা, বিরক্তি বা ক্লান্তি চলে আসতে পারে। ওই সময় দেখা যাবে ওই যে আমল বাদ দিবে আর ওই আমলের ধারে কাছেও যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই বিরক্তি আসার চাইতে, সেই ক্লান্তি আসার চাইতে অল্প অল্প করে প্রতিদিন করতে থাকো, যেন সেই কাজের প্রতি তোমার একটা ইন্টারেস্ট থাকে, একটা ভালোবাসা থাকে, একটা আবেগ থাকে, একটা মহব্বত থাকে। কোন সময় যেন বিরূপ ভাব চলে না আসে, বিরক্তি না চলে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো এই দুনিয়াতে সব কিছু ত্যাগ করে কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করা, কেবলমাত্র নামাজ পড়া, ইবাদত বন্দেগী করাটাই আল্লাহ পাকের উদ্দেশ্য নয়। যদি আল্লাহ পাকের কেবলমাত্র ইবাদত উদ্দেশ্য হতো, তাহলে বিবাহ বন্ধন, সন্তান লালন পালন করা, এই ব্যবসা বাণিজ্যর সিস্টেম তিনি দুনিয়াতে দিতেন না, ঠিক কিনা? বিবাহের বিধান কে দিয়েছে? স্বয়ং আল্লাহ পাক দিয়েছে। বিবাহ এটা নবীজির সুন্নাত, কোনো কোনো সময় ওয়াজিব হয়ে যায়, কোনো কোনো সময় আবার ফরজ হয়ে যায়। এই বিধানগুলো তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান। যদি এগুলো বাদ দিয়ে শুধু ইবাদত করাটাই তাদের মানসা হতো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের চাহিদা হতো, তাহলে তো আর এই বিধানগুলো তারা দিতেন না। সুতরাং এই সব কিছুর মধ্য দিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদেরকে খুঁজে নিতে হবে। এটাই হলো ইসলামের মানসা, মেজাজ এবং চাহিদা। সম্মানিত ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবায়ে কেরামকে আমলের প্রতি যেমন উৎসাহিত করেছেন, আবার উৎসাহের পাশে পাশে আবার সেই উৎসাহকে নিয়ন্ত্রণ করেছেন অতি আবেগ, এবং যেন অতি আবেগী হয়ে যেন সে মাত্রাতিরিক্ত কিছু করে সেটাকে যেন বেদাতে রূপান্তরিত না করে, এই ব্যাপারেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় খেয়াল রেখেছেন। এই জন্য আমরাও যতটুকু করতে পেরেছি, আমরা তো আর সাহাবায়ে কেরামের মতো এত বেশি করতে পারি নাই, আমাদের জন্য এটা খুবই নগণ্য, খুবই কম। এই জন্য আমরা কমপক্ষে এই স্বল্প পরিমাণটাকে যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আস্তে আস্তে আমাদের জীবনেও আরও ইবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়াটা সহজ হয়ে যাবে। সম্মানিত ভাইয়া, এই জন্য শাওয়াল মাস থেকে, শাওয়ালের চাঁদ ওঠার পর থেকে আমাদের সকল আমলের ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই যেন রমজানের ছোঁয়া পাওয়া যায়, রমজানের স্পর্শ পাওয়া যায়, রমজানের যে একটা ফ্লেভার, এই মানুষটার জীবনযাত্রায় এখন মনে হচ্ছে সেই রমজান যেন লেগে আছে। এই ধরনের একটা অভিজ্ঞতা যেন মানুষ অবলোকন করে, দেখে যে না, এই মানুষটাকে রমজানের আগে যা দেখলাম, যেমন দেখলাম, রমজানের পরে দেখতেছি অনেকটা পরিবর্তন। তাহলে আমাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সব বার্তাগুলো যথাযথভাবে আমাদের ভেতরে সেগুলো আমল হবে এবং আমাদের ভেতরে সেগুলো ধারণ করা সম্ভব হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যথাযথভাবে ভয়। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পরিপূর্ণ আত্মসমর্পণকারী তোমরা না হয়ে যাও। তাহলে সেই পরিপূর্ণ আত্মসমর্পণকারী হওয়ার জন্য আর যথাযথভাবে আল্লাহকে ভয় করার জন্য, ইবাদতের জন্য শুধু রমজান মাস নাকি 12 মাস? 12টি মাস আমাদেরকে এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
যেমন বলছিলাম যে দুনিয়ার জীবনেও যেমন একটি মাস আয় রোজগার করে বাকি 11 মাস বসে থাকলে, বাংলায় একটা কথা আছে, বসে খাইলে রাজার ভান্ডারও কি হয়ে যায়, শেষ হয়ে যায়, গ্রাম বাংলায় বলে। তো ঠিক তেমনিভাবে আমরা যদি 11 মাস আমল করার পরে, 1 মাস আমল করার পরে বাকি 11 মাস যদি সেই রমজানের অপেক্ষায় বসে থাকি, তাহলে আমাদের অবস্থাও এইরকম হয়ে যাবে। বাকি সব আমলগুলো আমাদের জীবন থেকে ছুটে যাবে, আমরা বঞ্চিত মাহরুম হয়ে যাব। আর আমরা তো এটা নিশ্চিত আশাও করতে পারি না, বলতেও পারি না যে আগামী সেই রমজান পর্যন্ত আমরা বাঁচতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আমল, আমাদের ঈমান, আমাদের তাকওয়া, আমাদের পরহেজগারি, ঈমানদারদের সব কিছুই রমজানের পরে আগামী রমজান পর্যন্ত ঠিক সেই রমজানের মতোই চলতে থাকবে। যদিও আমলের পরিমাণ আমাদের কম, এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কম হলেও যদি আমরা সেটা নিয়মিত চালিয়ে যাই, এটাই আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ আমল হিসাবে গণ্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, রমজানে আমরা কিছু কিছু আমল করেছি, সেই আমলগুলো সারা বছর করার জন্য চেষ্টা করব। আমি এখানে কয়েকটি আমল নোট করেছি, যে আমলগুলো আমরা রমজানে করেছি। যেমন 1 নাম্বার, রমজানের মধ্যে আমরা দিনে রোজা রেখেছি। কথা বলেন ঠিক কিনা? রমজানে আমরা রোজা রেখেছি। এখন এই যে রমজানে রোজা রাখলাম, আর সারা বছর রোজার সাথে কোনো সম্পর্ক নাই। আসলে ইমানদারের জীবনযাপন এমন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীজির সুন্নাহ প্রত্যেক মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা, একে আইয়ামে বিয়ুম, এর রোজা বলা হয়। এরপরে আমার নবীজির আরেকটা সুন্নাহ, সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখা। আমরা যদি সাপ্তাহিক এই 2টি দিন নফল রোজার জন্য বেছে নিই, যে আমরা সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখবো, কমপক্ষে সোমবারে বৃহস্পতিবারে প্রতি সপ্তাহে 2টি সম্ভব না হলেও মাসে 3 দিন রাখার চেষ্টা করব, তাহলে 12 মাস আমাদের মধ্যে রমজানের রোজার প্র্যাকটিস আছে না নাই? রমজানের রোজার প্র্যাকটিস চলতে থাকবে 12 মাস। যদি আমরা বাকি 11 মাসে প্রতি মাসে 3 দিন করে রোজা রাখি, 3, 11, 33, মাশাআল্লাহ, এইভাবে আমাদের সারা বছরই কি থাকবে, রমজানের প্র্যাকটিস থাকবে। তখন দেখব যে রমজান মাসে রোজা রাখার যে একটা কষ্ট, এটা আর কি হবে না, অনুভব হবে না। যেহেতু আমার প্রতি মাসেই রমজানে রোজা রাখার একটা কি অভ্যাস গড়ে উঠেছে, অভ্যাস হয়ে গেছে। সাহাবায়ে কেরাম এবং বুজুর্গানে দ্বীন, এখনো অসংখ্য মানুষ আছে, অসংখ্য মানুষ আছে, নারী পুরুষ আছে, যারা সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে যারা এই মাসের 3 দিন, মধ্যবর্তীকালীন 3 দিন 13, 14, 15 এই 3 তারিখে চাঁদের হিসাবে 3 দিনে তারা রোজা রাখে। ঠিক আমরাও যদি এরকম প্র্যাকটিস করা শুরু করে দেই, তাহলে রমজানের প্রথম যে আমল রোজা, সেই রোজার আমল আমাদের সারা বছর কি চলতে থাকবে। রমজানের আরেকটি বিষয় ছিল হলো তাকওয়া, যেই তাকওয়ার পয়গাম নিয়েই মূলত রমজান এসেছিল। তাকওয়া মানে আল্লাহর ভয়। গত জুমায় আমরা আলোচনা করেছি, রমজানের শেষ জুমায় এই তাকওয়া সম্পর্কে আলোচনা করেছি। 2 নাম্বার, যদি আমরা রমজানে যেমন আল্লাহকে ভয় করেছি, আমরা যদি রমজানের পরে আমাদের জীবনযাত্রায় আল্লাহকে সেই পরিমাণ ভয় পাই, তাহলে রমজানের আরেকটা গুরুত্বপূর্ণ আমল আমাদের জীবনে ফিট হয়ে গেল, আমাদের জীবনে স্থায়ী হয়ে গেল। সুবহানাল্লাহ। রমজানের আরেকটা আমল ছিল, আমরা রাত্রিবেলায় লম্বা সময় দাঁড়িয়ে তারাবির সালাতে কোরআনুল কারীম তেলাওয়াত শুনতাম। যদি আমরা এখন সারা বছর এই রমজানের পরে সারা বছর যদি আমরা মাগরিবের সালাতের পথে পড়ে 4 রাকাত আওয়াবিন নামাজ আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াবিন সালাতের অনেক ফজিলতের কথা বলেছেন। এই 4 রাকাত নামাজ, মনে করেন আপনি শুধুমাত্র 10টা সূরা পারেন আর কোনো সূরা পারেন না, তাহলে আপনি এই 2 রাকাত নামাজে লম্বা সূরা পড়ার জন্য, লম্বা কিরাতের জন্য প্রথম রাকাতে 5টা সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে আবার 5টা সূরা পড়বেন, 1 পৃষ্ঠা সমান সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে লম্বা কিরাতে নামাজ পড়ার যে একটা মজা, একটা ভালো লাগা, ওইটা কিন্তু আপনি এখানে কি করতে পারবেন, অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ। আর 5টা ছোট ছোট সূরা পড়লেই মোটামুটি 1 পৃষ্ঠার মতো হয়ে যায়।
সারা বছর তো শুধু ইমাম সাহেব হুজুরের পেছনেই লম্বা কেরাতে নামাজ পড়লাম, নিজে একটু লম্বা কেরাতে নামাজ পড়ি, না হয় আমি এই ছোট সূরা ছাড়া অন্য সূরা জানি না। তাহলে এই ছোট সূরাগুলোই আমি মিলিয়ে মিলিয়ে এক রাকাতে 5টা, আরেক রাকাতে 5টা পড়তে থাকি। দেখবেন আপনার একের পর এক আলাম তারা থেকে শুরু করে প্রথম 5টা আপনি প্রথম রাকাতে পড়লেন, এরপরে বাকি শেষের 5টা দ্বিতীয় রাকাতে পড়লেন, আপনার 2 রাকাত নামাজ বড় লম্বা কেরাতের নামাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আসলে একটা প্র্যাকটিসিং মুসলমান হওয়া উচিত। এটা আমলের মাধ্যমে নিজের জীবনকে এইভাবে পরিবর্তন নিয়ে আসা উচিত। এভাবে 4 রাকাত নামাজ যদি মাগরিবের পরে পড়ি, তাহলে আমরা যে তারাবির সলাতে লম্বা সময় 1.5 ঘন্টা 1.5 ঘন্টা আমরা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতাম, এক এক রাকাতে প্রথম 6 দিন প্রথম রাকাতে পড়া হয় 2 পৃষ্ঠা, দ্বিতীয় রাকাতে পড়া হয় 1 পৃষ্ঠা। তো কমপক্ষে প্রথম রাকাতে 5 সূরা, দ্বিতীয় রাকাতে 5 সূরা। আবার অনেকের সূরা ইয়াসিন মুখস্থ আছে, অনেকের সূরায়ে মুলুক মুখস্থ আছে, অনেকের সূরা রহমান মুখস্থ আছে। এই যে মুখস্থের সূরাগুলো, এগুলো তো আমরা নামাজে অনেক সময় পড়ি না। চেষ্টা করি মাগরিবের নামাজেই 2 রাকাত নামাজে দাঁড়ায়া সূরায়ে রহমানের প্রথম 1.5 পৃষ্ঠা বাস 1 রাকাতে পড়ে ফেললাম, এরপরে দ্বিতীয় 1.5 পৃষ্ঠা দ্বিতীয় রাকাতে পড়ে ফেললাম। দেখবেন আলাদা একটা মজা এবং ভালো লাগা কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমি যতটুকু পারি, আপনি যতটুকু পারেন, এতটুকুর মধ্য দিয়েই চেষ্টা চালিয়ে যাওয়া। দেখবেন আর যেই সূরা নামাজে পড়েন বারবার, ওই সূরা ইনশাআল্লাহ আপনি মৃত্যুর আগেও ভুলবেন না। কথা বলেন ঠিক কিনা? ওই সূরা আপনি ভুলবেন না ইনশাআল্লাহ। এই জন্য আমরা যখন হিফজখানায় পড়তাম, আমাদের ওস্তাদদের রুটিন ছিল, যেই দিন আমরা যেই পৃষ্ঠা সবক মুখস্থ করে দিতাম, ওই দিন সুন্নত নামাজে অবশ্যই আমাদেরকে বলা হতো যে ওই পৃষ্ঠাটা বারবার পড়বা। যেই পৃষ্ঠা তুমি ফজরের সময় সবক দিয়েছো মুখস্থ করে, যদি বাকি 5 ওয়াক্ত নামাজে সুন্নত নামাজগুলোতে ওই কেরাতটা ওই পৃষ্ঠাটা বারবার পড়তে থাকো, তাহলে এই পড়াটা তুমি আর কোনোদিন ভুলবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজে তেলাওয়াতের একটা বড় ফজিলত, যে নামাজে যেই তেলাওয়াত করা হয়, এই তেলাওয়াতটা একদম দিলের মধ্যে, অন্তরের মধ্যে পাথরে খোদাই করার মতো বসে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে রমজানে তারাবি গেল, আমার শুধু একদিন মিস হয়েছে, যে আমি মাগরিবের পরে ওই 2 রাকাত নামাজে আমি তারাবির পুরো পড়াটা পড়ে ফেলতাম। আলহামদুলিল্লাহ, 2 রাকাত নামাজ একদিন শুধু বাইরে গেছিলাম, একদিন শুধু মিস হয়েছে। এই পুরো রমজান দেখা যায় মাগরিবের পরে নফল নামাজে যেটা আমি তেলাওয়াত করলাম, তো এরপরে এশার পরে আবার তারাবিতে পড়বো, দেখা যায় আলহামদুলিল্লাহ এই নফল নামাজে পড়ার পরে এটার এটার যে মুখস্থ, এটা অনেক গুণ বেড়ে যায়। নামাজে পড়ার সবচাইতে বড় ফজিলত। যেই সূরাটা আপনি একটু দুর্বল, ওই সূরাটা বারবার নামাজে পড়া শুরু করেন, বারবার নফলে পড়েন, বারবার সুন্নাতের মধ্যে পড়া শুরু করেন, দেখবেন এই সূরা একদম সোজা হয়ে গেছে, আর ভোলার কায়দা নেই। এই জন্য আমরা এইভাবে যদি লম্বা কেরাতে নামাজের যে অভ্যাস আমাদের কি ছিল, রমজানে ছিল, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, এরপরেও দাঁড়ায় থাকতাম। সেই দাঁড়ায় থাকার যে অভ্যাস আমরা যদি রমজানের পরেও আওয়াবিনের সলাতে আদায় করার চেষ্টা করি, বাকি সময়গুলো আমাদের সেই মস্ক, সেই তামরিন, সেই প্র্যাকটিস চলতেই থাকবে। সম্মানিত ভাইয়েরা, 3য় নাম্বার, আমাদের রমজানে আরেকটি গুরুত্বপূর্ণ আমল ছিল হলো তাহাজ্জুদের সালাত। যারা সারা বছর অনেক আছে, ফজরের নামাজেও হাজির হতে পারে না, এমন বান্দা বান্দিরাও কিন্তু রমজানে তাহাজ্জুদ পড়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এমন মানুষগুলো যারা দুর্বল, যারা ফজরের সালাতে উঠতে পারে না, ফজরের সালাতে মসজিদে আসতে পারে না, ওই মানুষগুলো রমজান আসলে তাহাজ্জুদ পর্যন্ত আদায় করে। একই চিন্তা, যেহেতু সাহারি খেতে হবে, আর সেই সাহারির সময় কেবলমাত্র 5 মিনিট সময় হাতে নিয়ে উঠলেই 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করা যায়। এই সময় যদি আপনি সেই শেষ রাতে উঠতে পারেন, তাহলে অবশ্যই সবচাইতে উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নামাজ ফরজ হওয়ার আগে তাহাজ্জুদের সালাতটাকে তিনি ফরজ করেছিলেন। সুবহানাল্লাহ।